ভারত সফরে বাংলাদেশ দলকে নিরাপত্তা নিয়ে নিশ্চয়তা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। বিসিসিআই সচিব জয় শাহ বিসিবি সভাপতি ফারুক আহমেদকে আশ্বাস দিয়েছেন, বাংলাদেশ দলের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে। জয় শাহ বলেছেন, সিরিজের দ্বিতীয় টেস্ট ও প্রথম টি-20 ম্যাচে সূচিতে কোনো পরিবর্তন করা হচ্ছে না। এদিকে টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জ সামলে পারফর্ম করতে আত্মবিশ্বাসী জাকের আলী অনিক। পারভেজ খোকনের রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেয়ার পর এই প্রথম ক্রিকেটারদের সঙ্গে বসেছিলেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিজ কার্যালয়ের বৈঠক শেষে বিসিবি সভাপতি জানিয়েছেন, আসন্ন ভারত সফরে নিরাপত্তা নিয়ে নিশ্চয়তা দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় সাহা। ভারত সফরে 2টি টেস্ট ও 3টি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। 27 সেপ্টেম্বর কানপুরে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট ও 6 অক্টোবর গোয়ালিয়রের প্রথম টি-20 ম্যাচে ঝামেলা করার হুমকি দিয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা। বাংলাদেশ দলের ম্যাচগুলো এই দুই শহর থেকে সরিয়ে নিতে বলেছে তারা। তাদের হুমকি সত্ত্বেও সূচিতে কোনো পরিবর্তন আসছে না। ক্রিকেটারদের সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় দলের অনিয়মিত হয়ে পড়া তামিম ইকবাল। বিসিবি সভাপতি ও অধিনায়কের আগ্রহেই নাকি তিনি উপস্থিত ছিলেন। এই সময় উপস্থিত ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদও। জাকের আলীর সামনে এসেছে নতুন সুযোগ। ভারতের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য 16 সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে তাকে। শুক্রবার মিরপুরে জাতীয় দলের সঙ্গে অনুশীলনের পর এ নিয়ে নিজের অনুভূতি জানিয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটার। প্রিপারেশন আছে, 2 ফরম্যাটের জন্যই প্রিপারেশন রাখছি। তো এখন শুধু মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে ফরম্যাট অনুযায়ী। ব্যাটিংটা যদি আমরা ভালো করতে পারি তো এটা আমাদের জন্য খুবই ভালো হবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পাকিস্তানে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ জিতে আসায় ভারতেও বাংলাদেশ দলের ভালো সম্ভাবনা দেখছেন জাকির। আমরা যে সিরিজটা জিতে আসলাম, এটা মানে ডমিনেট করে যে 2টা ম্যাচ জিতে আসা, তো অবশ্যই এটা তো কালচার চেঞ্জেরই একটা আভাস। আর হ্যাঁ, ভালো লাগছে, সিলেকশন হয়ে ভালো লাগছে, চেষ্টা করবো বেস্টটা দেওয়ার। 15 সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে ক্রিকেটারদের। পারভেজ খোকন, 21 টেলিভিশন।